কম্পাস এবার ঋতুজার ব্যাগে টেকা লাগিয়ে আনো আমার কাছে পৌঁছে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস কোচিং সেন্টারে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। আর তখনই কম্পাস সবাইকে বলতে লাগলো, তোমরা আমাকে কিন্তু ম্যাম বলবে না, আমি তোমাদের বন্ধুর মতো। আর তখন সেই মুহূর্তে বিহান চলে আসে, আর বিহান এসে কম্পাসকে বলতে লাগলো, কম্পাস এদিকে এসো তো, তোমার সাথে একটু কথা আছে। তারপর কম্পাস আর বিহান যখন জরুরি কথা বলছিল, তখনই আনোয়ার লোক সেখানে স্টুডেন্ট হয়ে এসেছিল। কম্পাস সেটা নিজেও জানে না। তখন সে চালাকি করতে থাকে কি করে কম্পাসের মোবাইলে ট্যাকারটা লাগিয়ে দেবে। অন্যদিকে দেখা যায় ঋতুজা তার যমজ বোন, সে আনোয়ার অর্থাৎ অনুজাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে তার পরিবারে কোনো ক্ষতি না করার জন্য। আর সমস্তটা বলে যে তাকে তারা অনেক খুঁজেছিল, কিন্তু সে খারাপ পথে চলে গিয়েছিল। সে পরবর্তী সময়ে তারা জানতে পেরেছে, কিন্তু সেই কথা অনুজা কিছুতেই বিশ্বাস করে না। অনুজা তখন বলতে লাগলো, ও আমি আমি কোনোদিন ওই পথ থেকে ফিরে আসবো না। সেখানে অনেক টাকা। আমার কথায় অনেক পলিটিক্যাল লোকেরা উঠে বসে। আর আমি টাকার পাহাড়ের উপর ঘুমিয়ে আছি। আমি কোনোদিন সেখান থেকে ফিরে আসবো না। তখন ঋতুজা খুব কান্নাকাটি করতে থাকে আর তার বোনকে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে। অনুজা তখন বলতে লাগলো, ও আমি এবার দেখ কি করি। তোর পরিবারে একটা লোককে আমি কিভাবে শেষ করে দিই। হয়তো কারো কে বিকলাঙ্গ করে দেবো, কাউকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেবো। এই কথাগুলি বললে ঋতুজা তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, তোর এই পাপের ছাই আমার পরিবারের মানুষদের উপর ফেলবি না। আমি তোকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ বোন আমার তুই যাই বলবি আমি তাই করবো। আমি হাত জোর করে বলছি, দরকার পড়লে আমি তোর পায়ের কাছে ভিক্ষা চাইবো। তারপরে তুই আমার পরিবারের কোনো ক্ষতি করিস না। কিন্তু কোনো কথাই শুনে না অনুজা তখন বলতে লাগলো, আমি তো এই অধিকার কিছুতেই ছাড়বো না। আমি একে একে সবাইকে শেষ করে দেবো। আমি সবাইকে বুঝিয়ে দেবো টাকা দিয়ে, সবকিছু হয়ে যায়। অন্যদিকে ওই মেয়েটা চালাকি করে বলতে লাগলো, ম্যাম আমি না চশমা আনতে ভুলে গিয়েছি। প্লিজ আমি কি কাছে গিয়ে সমস্ত কিছু নোট করতে পারি? তখন কম্পাস বলতে লাগলো, ঠিক আছে। এই সুযোগটা বুঝে কম্পাসের মোবাইলে সে ট্যাকারটা লাগিয়ে দেয় আর বলতে লাগলো, কম্পাস তুমি কি ভেবেছো এবার তুমি কোথায় যাচ্ছ, কি করছো সবটা না আমরা জানতে পেরে যাব। অন্যদিকে বিহানের কথা বলা শেষ হয়ে গেলে বিহান তখন কম্পাসকে বলতে লাগলো, কম্পাস এবার তাহলে আমি যাই। তখন কম্পাস বলতে লাগলো, হ্যাঁ বিহান স্যার আপনি যান, আমি এক্ষুনি শেষ করে দিব। এইদিকে ঋতুজার কোনো অনুরোধে শুনতে চায় না তার যমজ বোন সে অনুজা। সে হুমকি দিয়ে বলতে লাগলো, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোর পরিবারে একটা মানুষকে আমি কি অবস্থা করে তুই দেখে নিস। ঋতুজা তখন বলতে লাগলো, বোনটি আমার, প্লিজ তুই যা বলবি আমি সবকিছু করব, কিন্তু তুই অন্ততপক্ষে এই কাজটা করিস না। কিন্তু ও অনুজা কিছুতেই কোনো কথা শোনে না। এরপরে ঋতুজা সেই অনুজার পায়ের কাছে গিয়ে অনুরোধ করতে থাকে, কিন্তু তারপরে অনুজার আ কোনো রকম কোনো প্রতিক্রিয়া করে না। সে বারবার বলতে লাগলো, আমি সবাইকে শেষ না করা পর্যন্ত থামবো না। আমি বলছি তো। ঋতুজা তখন বলতে লাগলো, আমার এইটুকু অনুরোধ রাখ, এইটুকু অনুরোধ রাখ। কিন্তু সে হাসতে থাকে আর বলতে লাগলো, তোর কোনো অনুরোধ আমি রাখবো না। এবার আমি সবাইকে বুঝিয়ে দেবো আমি কি করতে পারি। এদিকে ঋতুজা কি করবে কিছু বুঝতে পারে না। ঋতুজা তার পরিবারকে কি করে বাঁচাবে সেটাও সে জানে না। অন্যদিকে কম্পাস বলতে লাগলো, ঠিক আছে বিহান স্যার, এবার তাহলে আমরা আসতে পারি। তারপরে কম্পাস সমস্ত স্টুডেন্টদের বলতে লাগলো, আমরা নেক্সট যে চ্যাপ্টারটা সেটা পরবর্তী সময়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আজকের ক্লাসটা আমরা এখানে রাখবো। এদিকে তো সেই অনুজার লোক ছদ্মবেশী মেয়েটা সে বলতে লাগলো, কম্পাস ভৌমিক তুমি নিজেও জানো না, তুমি অনেকের কে তো ট্যাগ করো আর আজকে তোমাকে ট্যাগ করব আমরা। এইদিকে অনুজা যখন বেরিয়ে আসে তখনই অনুজার ড্রাইভার বলতে লাগলো, ম্যাম আপনার মেকআপটা উঠে গেছে, আপনার পিঠে জরুলটা দেখা যাচ্ছে। কারণ ঋতুজা কিন্তু বলেছিল বিহান আর কম্পাসকে যে তার যমজ বোন অনুজা ঠিক তারই মতো দেখতে, শুধু একটাই ডিফারেন্স, সেটা হলো একটা জরুল। আর তখনই অনুজা বলতে লাগলো, ঠিক আছে আমি সেটা গাড়িতে বসে ম্যানেজ করে নেব। তখন ড্রাইভার বলতে লাগলো, ম্যাম আমরা যেটা করছি সেটা কি ঠিক করছি? ঋতুজা তখন বলতে লাগলো, হ্যাঁ অফকোর্স এবার আমরা আমাদের ব্যবসাটা একদম ঠিকভাবে চালিয়ে যেতে পারবো। এ নিয়ে একদম চিন্তা করার কোনো দরকার নেই। চলো গাড়িতে গিয়ে বাকি কথা হবে। তখনই অনুজা বলতে লাগলো, আমাকে তো কেউ চিনতেই পারবে না। আর সময় বুঝে আমি বাড়ি থেকে বেরিয়ে আসবো। তখনই ড্রাইভার বলতে লাগলো, ঠিক আছে ম্যাডাম, আমি জাস্ট আপনাকে বললাম আমরা যে কাজটা করছি সেটা রিস্ক হয়ে যাবে না তো? এভাবে ঋতুজা ম্যাডামকে আটকে রেখে অনুজা তখন বলতে লাগলো, সেটা কেউ বুঝতে পারবে না। এদিকে
একজন লোক ভিক্ষুকের বেশে এসে সেই অনুজার হাতে একটা চিঠি দিয়ে যায়। অর্থাৎ তাদের যে মালগুলি আসবে সেটা কোথায় ডেলিভারি হবে সেই কাগজটা। তখন ঋতুজা বলতে লাগলো ড্রাইভারকে যে, "আমাদের মাল চলে আসবে। আমাদেরকে এক্ষুনি সেখানে যেতে হবে।" আর হাসতে থাকে আর বলতে লাগলো, "কেউ আমাকে চিনতেই পারল না।" অন্যদিকে দেখা যায় মোনালিসার দাদু মোনালিসাকে ফোন করলে মোনালিসাকে বলতে লাগলো, "আমি কোথায়? তোমাকে ওই ছেলেটার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি। আর তুমি ওই ছেলেটাকে বাঁচিয়ে দিলে?" মোনালিসা তখন বলতে লাগলো, "দাদু আমি জানতাম না ওই লোকটাকে তুমি পাঠিয়েছো। বিশ্বাস করো আমি তো জানি যে ও আমার সাথে ছিল। ও কোনো কাজ করতে পারে না। এমনকি মলেস্ট করা তো দূরের কথা। সেইজন্য আমি বাঁচিয়ে দিয়েছি। আমি নিজের অজান্তে বাঁচিয়ে দিয়েছি।" তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "তোমার দ্বারা না কিচ্ছু হবে না। সবসময় তুমি এই সমস্ত কিছু পন্ড করে দাও। আর তুমি কেন গিয়েছিলে কম্পাসকে মারতে? কেন গিয়েছিলে জানো না পরে সমস্যা হয়ে যাবে?" তখন মোনালিসাও রেগে তার দাদুকে বলতে লাগলো, "তুমি বাঁকা পথে কেন সবকিছু করছো? সোজা পথে কিছু করতে পারো না?" এই কথা শুনে প্রান্তিক খুশি হয়ে যায়। প্রান্তিক তখন কাছে এসে বলতে লাগলো, "বাহ! খুব ভালো লাগলো আজকে তুমি তোমার দাদুর মুখের উপরে জবাবটা দিতে পেরেছো। কিন্তু আমা এসেছিলাম তোমাকে ধন্যবাদ জানাতে যে তুমি আমাকে বাঁচিয়েছো। এখন বুঝতে পারলাম তুমি তোমার অজান্তে আমাকে বাঁচিয়েছো।" মোনালিসা তখন বলতে লাগলো, "আপনি কি যাবেন না ঋতুজা আন্টির জন্মদিনে?" তখন প্রান্তিক বলতে লাগলো, "এখনো বুঝতে পারছি না যাবো কি যাবো না। তুমি কি যাবে আমার সাথে?" মোনালিসা তখন বলতে লাগলো, "না আমি যাবো না। সেখানে যদি যাই কম্পাস আমাকে ছোট করবে।" প্রান্তিক তখন বলতে লাগলো, "ছোট করার কি আছে?" মোনালিসা তখন বলতে লাগলো, "দেখুন ওর সাথে থাকবে বিহান স্যার আর আমার সাথে?" তখনই প্রান্তিক বুঝতে পেরেছে আর বলতে লাগলো, "ঠিক আছে, তোমাকে যেতে হবে না। আর আমিও যাবো কিনা সেটা ভাবছি।" এই বলে প্রান্তিক প্রচণ্ড রেগে যায় মোনালিসার উপরে। আর রেগে যখনই ঘর থেকে বেরিয়ে যায় তখন মোনালিসা বলতে লাগলো, "নিশ্চয়ই ঋতুজা আন্টির সাথে কোনো না কোনো একটা সম্পর্ক আছে। উনি যতই দেখাক না কেন। আমি স্পষ্ট বুঝতে পারছি। তবে কী সম্পর্ক সেটাই খুঁজে বের করা আমাদের দরকার।" অন্যদিকে দেখা যায় মুক্তি অভিজ্ঞানবাবুকে বলতে লাগলো, "শুনুন অভিজ্ঞানবাবু আপনি এভাবে কেন মিছিমিছি রেগে যাচ্ছেন? আপনি বুঝতে পারছেন না? আরে আপনার নাতনি তো চিরটা কালই বোকা।" অন্যদিকে দেখা যায় কম্পাসটা কোচিং সেন্টার থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে আসে। আর সেখানে যখন চা খাচ্ছিল তখন ওই ভিক্ষুকগুলিকে কম্পাস আবার দেখতে পায়। কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার একবার ওনাদের কাছে গিয়ে দেখবো তো? ওই ভিক্ষুকগুলি তো সে ভিক্ষুকগুলি যেটাকে মা সকালবেলায় টাকা দিয়েছিল।" তখন বিহান বলতে লাগলো, "হ্যাঁ, ওদের ওখানে যাওয়ার কী দরকার?" কম্পাস তখন বলতে লাগলো, "না, ওখানে যায় না। এদিকে ওরা খাবার নিয়ে মিছিমিছি লড়াই লেগে যায়। আর ওরা চালাকি করে সেই ঝগড়াটা বাধিয়ে দেয়।" কারণ ওরা কম্পাস আর বিহানকে দেখে বলতে লাগলো, "এবার আমাদের কাজটা শুরু করতে হবে।" তারপর ওরা যখন ঝগড়া লেগে যায়, বিহান আর কম্পাস তখন সেখানে যায় আর বলতে লাগলো, "প্লিজ আপনারা নিজেদের মধ্যে এভাবে ঝগড়াঝাটি করবেন না। আপনারা মিলেমিশে এখানে থাকুন। একে অপরের সাথে মিলেমিশে থাকুন।" তখন ওই লোকগুলো বলতে লাগলো, "ঠিক আছে মা, তুমি খুব ভালো মেয়ে, তোমার কথা রাখবো।" কিন্তু কম্পাস সেই মুহূর্তে ওদের ব্যাগের মধ্যে খুব দামি ফোন দেখতে পায়। আর তখনই কম্পাসের সন্দেহ। কম্পাস তখন বলতে লাগলো, "কী ব্যাপার? ওদের কাছে এত দামি ফোন কোথা থেকে আসলো?" তারপরে কম্পাস সবটা বিহানকে জানায় আর বিহানকে বলতে লাগলো, আমি না ওদের কাছে যে ফোন দেখেছি সেই ফোন না কোনোদিন মোনা ম্যাডামও ব্যবহার করেনি। আমার কেমন একটা সন্দেহ হচ্ছে বিহান স্যার।" বিহানও তখন বলতে লাগলো, "আমারও সন্দেহ হচ্ছে।" অন্যদিকে অভিজ্ঞানবাবু প্রচণ্ড রেগে যায় মুক্তির উপরে। মুক্তি তখন বলতে লাগলো, "অভিজ্ঞানবাবু আমি সেই কথা বলছি না। আমি শুধু এইটুকু বলতে চাই মোনালিসা না নিজ বুদ্ধিতে কোনো কাজ করতে গেলে সেটা কোনোদিন সাকসেস করতে পারে না।" এইদিকে কম্পাস আর বৃহান প্ল্যান করতে থাকে আর কম্পাস তখন বলতে লাগলো, "মায়ের যতগুলো ব্যাগ আছে সমস্ত ব্যাগের মধ্যে আমি ট্র্যাকার লাগিয়ে দেবো।" বৃহান স্যার তারপর মা কোথায় যাচ্ছে, কী করছে আর মা যে তার যমজ বোন অনুজাকে দেখে ভয় পেয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপর কম্পাস সমস্ত ব্যাগের মধ্যে ট্র্যাকার লাগিয়ে দেয়। কিন্তু এটা কিন্তু উ ছদ্মবেশী অনুজা কিছুতেই জানতো না। এরপরে কম্পাস সেই ট্র্যাকারকে ফলো করে অনুজার কাছে পৌঁছে যায়।